আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল নবাবী লাচ্ছা সেমাই। এটা খেতে অনেকটা মজার, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াই দিয়ে দিলাম চুলায়, এবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেস্তা বাদাম কুচি, চীনা বাদাম আর কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। বাদাম ভাজা ঘির ভিতর 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিব। দিয়ে দিব 1/2 কাপ চিনি। এবার আমি নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিট মতো ভাজবো লাচ্ছা সেমাইটা, যাতে চিনিটা মিশে যায়। 2 মিনিট পর দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এবার যে পাত্রে আমি সাজাবো সেটা নামিয়ে নিব। সেমাই নিয়ে নিলাম। চামচের সাহায্যে এখন সেমাইটা সমান করে দিব। সমান হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এবার চুলায় একটি পাত্রে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ চিনি। চুলাটা এখন আমার বন্ধ আছে। দিয়ে দিব 1/2 কাপ কাস্টার্ড পাউডার। এবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মেশাতে হবে। মিশিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিব লো আছে। 2 মিনিট রান্না করব। ক্রিম হয়ে গেছে, এবার আমি সেমাইয়ের ভিতর সরাসরি ঢেলে দিব। ঢেলে এবার আরও কিছু সেমাই উপর দিয়ে ছড়িয়ে দিব। এবার হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব, ছড়িয়ে সমান করে নিব। এবার দিয়ে দিব ভাজা কিশমিশ বাদামগুলা, দিয়ে দিব, দিয়ে সাজিয়ে নিব। এবার নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাবো। দেখুন কতটা ক্রিমি আর কতটা মজাদার। এটা না খেলে বুঝবেন না, একবার না খেলেই মিস করবেন। তৈরি হয়ে গেল আমার নবাবী লাচ্ছা সেমাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আশা করছি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।